নিজের ঘর, নিজের শহর ছেড়ে চলে যাওয়া কতটা কষ্টের তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছিলেন, তখন তিনি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলেন। তার সেই ভাঙ্গা হৃদয় জোড়া লাগাতে আল্লাহ তাআলা হিজরতের পথেই এমন একটি আয়াত নাজিল করলেন, যা ছিল মক্কায় ফিরে আসার গ্যারান্টি। আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের ২৮তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব সূরা আল কসস নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের অন্যতম বড় ট্র্যাজেডি তার প্রিয় চাচার মৃত্যু এবং হেদায়েত না পাওয়া। কেন আল্লাহ তাআলা বললেন, আপনি যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দিতে পারবেন না, এবং কারুন কেন তার ধন সম্পদ সহ মাটির নিচে দেবে গেল। সব কিছু নিয়েই আজকের আমাদের আলোচনা। সূরা আল কসস। বিষয় ১, হিজরতের পথে সান্ত্বনা। আয়াত ৮৫। সূরা কসসের এই আয়াতটি মক্কা ও মাদিনার মাঝপথে নাজিল হয়েছিল। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলেন, পথির মধ্যে জুহফা নামক স্থানে পৌঁছালে তার মনে মক্কার জন্য প্রচণ্ড কষ্ট অনুভূত হলো। যে শহরে তিনি বড় হয়েছেন সেই বাইতুল্লাহর শহর ছেড়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা তার মনের এই কষ্ট দূর করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন এই আয়াত নিয়ে। নিশ্চয়ই যিনি আপনার উপর কোরআন বিধান রূপে বা অপরিহার্য করে দিয়েছেন, তিনি অবশ্যই আপনাকে আপনার ফিরিয়ে আনবেন। আয়াত ৮৫। এই আয়াতটি ছিল একটি ভবিষ্যৎবাণী যে একদিন তিনি বিজয়ী বেশে মক্কায় ফিরবেন, এবং তা সত্য হয়েছিল। বিষয় ২, হেদায়েত আল্লাহ তাআলার হাতেই। আয়াত ৫৬। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন চেষ্টা করেছেন তার চাচা আবু তালিবকে ঈমানের আলোয় আনতে, কিন্তু শেষ মুহূর্তের দৃশ্যটি ছিল হৃদয় বিদারক। আবু তালিব যখন মৃত্যুশয্যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। সেখানে আবু জাহেলও উপস্থিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, যাতে আমি কাল কিয়ামতে আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষ্য দিতে পারি। কিন্তু আবু জাহেল পাশে থাকতে বলতে লাগলো, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে? শেষ পর্যন্ত আবু তালিব কালিমা না পড়েই মারা গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন এবং বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেন। তখন আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে এবং হেদায়েতের মালিককে তা জানিয়ে এই আয়াত নাজিল করলেন। আপনি যাকে ভালোবাসেন চাইলেই তাকে সৎ পথে বা হেদায়েত আনতে পারবেন না, তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে আনয়ন করেন। সূরা আল কসস, আয়াত ৫৬। বিষয় ৩, আপনি তো সেখানে ছিলেন না। আয়াত ৪৪ থেকে ৪৬। একজন নিরক্ষর মানুষ হাজার বছর আগের ঘটনার নিখুঁত বর্ণনা কিভাবে দিচ্ছেন। মক্কার কাফের এবং ইহুদিরা অবাক হতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম এর ঘটনার এমন সব খুঁটিনাটি বলতেন যা কেবল তাওরাত কিতাবেই ছিল। তারা সন্দেহ করত তিনি হয়তো কারো কাছ থেকে শিখেছেন। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে এটি ওহী ছাড়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বললেন, মুসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম, তখন আপনি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীও ছিলেন না। সূরা আল কসস, আয়াত ৪৪। অর্থাৎ আপনি তো সেখানে ছিলেন না, তবুও যে আপনি সব নির্ভুল বলছেন, এটাই প্রমাণ করে যে আপনি আল্লাহ তাআলার রাসূল। বিষয় ৪, ধনসম্পদের বড়াই। আয়াত ৭৬ থেকে ৮১। ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি কারুন। তার ধনের চাবি বহন করতে শক্তিশালী একদল লোকের প্রয়োজন হতো। যদিও এটি বনী ইসরায়েলের ঘটনা, কিন্তু এটি নাজিল হয়েছিল মক্কার ধনাঢ্য কাফেরদের, যেমন ওয়ালিদ বিন মুগিরা, এদেরকে সতর্ক করতে। তারা মনে করত আল্লাহ তাআলা তাদের সম্পদ দিয়েছেন মানে তিনি তাদের উপর খুশি। আল্লাহ তাআলা কারুনের উদাহরণ দিয়ে বললেন, কারুন অহংকার করে বলেছিল, এই সম্পদ আমি আমার জ্ঞান ও যোগ্যতা দিয়ে অর্জন করেছি। পরিণতি কি হলো? অতঃপর আমি তাকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বা মাটির নিচে প্রথিত করলাম। সূরা কসস, আয়াত ৮১। আজও মিশরের কিছু এলাকায় মাটি ধসে যাওয়ার ঘটনা ঘটলে মানুষ কারুনের কথা স্মরণ করে। এটি কিয়ামত পর্যন্ত ধনীদের জন্য এক বড় শিক্ষা।
বিষয় 5, জান্নাত কাদের জন্য? আয়াত 83। কারণের ঘটনার পর আল্লাহ তাআলা জান্নাতের মূলনীতি ঘোষণা করলেন। যারা দুনিয়াতে ক্ষমতা ও দাপট দেখাতো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিলেন। এই পরকাল বা জান্নাত আমি তাদের জন্যই নির্ধারণ করেছি যারা দুনিয়ার বুকে ঔদ্ধত্য প্রকাশ করতে চায় না এবং বিপর্যয় সৃষ্টি করতে চায় না। সূরা আল কসস আয়াত 83। অর্থাৎ বিনয় ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। সূরা আল কসস আমাদের শেখায় হেদায়েত বা ঈমান পাওয়াটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও তার আপন চাচাকে ঈমান দিতে পারেননি, অথচ আমরা জন্মগতভাবেই এই দৌলত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর হিজরতের সেই আয়াতের শিক্ষা হলো, আল্লাহর নির্দেশে আপনি যদি কিছু ত্যাগ করেন, আল্লাহ তাআলা আপনাকে তার চেয়েও উত্তম কিছু বা সেই জিনিসটাই সম্মানের সাথে ফিরিয়ে দেবেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল আনকাবুত নিয়ে। মাকড়সার জাল কেন সবচেয়ে দুর্বল ঘর এবং ঈমান আনার পরেও কেন আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন, সেই গুরুত্বপূর্ণ পর্বটি দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ইয়া রহমান